দোকানটা বন্ধ করলে কে কত খেয়ে আছে বেড়াবে, ঘর যেতে বলবে। আমার লক্ষ্য হচ্ছে ওইটাই। কিন্তু দোকানটা বন্ধ করা যাবে না তো কাকু। যাবেনি সেটা সঙ্গে, ওর সঙ্গে থাকো, গরিব মানুষ তো সঙ্গে থাকো, মুখে ফুল চন্দন পড়ুক। সেটা তুমি বলতে পারো আলাদাভাবে, সেটা তুমি বলতে পারো একে নিয়ে আলাদাভাবে বসবো তোমাকে নিয়ে। না, বসার কোনো চাপ নেই, যখন এসেছিল তখন তো যোগাযোগ করেনি। এটা বাকি পরে করবে তোমার সাথে, কি আছে? না, দরকার নেই। ভুল করেছে। ভুল তো আমিও করেছি রাজনীতি করে। রাজনীতি না করলে পুলিশ আমরা কিন্তু। কিন্তু কাকু আমার রিকোয়েস্ট, দোকানটা বন্ধ করা যাবে না। ফিরোজ, এই বলি হ্যালো। হ্যাঁ, তাই প্রচন্ড ভালোবাসি আমি। একদম আই লাভ ইউ। আমার এই পরিবেশে দোকান রাখা যাবে না। আমার রিকোয়েস্টটা কোনো দাম নেই তোমার কাছে। আর কি করতে হবে? দোকানটা, ব্যবসাটা চলবে সমঝোতা হয়ে, কোনো অসুবিধা নেই, সমঝোতা হয়ে চলবে। 1 লক্ষ টাকা কালকে 10টার মধ্যে ঘরে পৌঁছিয়ে দেবো। 1 লক্ষ টাকা 10টার মধ্যে ঘরে পৌঁছিয়ে দেবো, নিঃশব্দে পৌঁছিয়ে দিতে হবে। তাহলে আমার কার সঙ্গে কথা বলতে হবে? 1 লক্ষ টাকা নিঃশব্দে এবং সশরীরে, কোনো ফোন না নিয়ে এসে ঘরে 10টার মধ্যে পৌঁছিয়ে দিতে হবে। তাহলে আমার কার সঙ্গে কথা বলতে হবে, আমার একটু টাইম দেয়। সেটা তোমার ব্যাপার, আমি কি বলবো না। আমি শনিবার দেখবো, রোববার দোকান বন্ধ করবো, কারণ লাল থাকলে বলতে হবে। আজকে 11 তারিখ তো, আর রোববার কত তারিখ হচ্ছে আমার দেখা, আমি জানিনি, আমার ঘুমিয়েও নি। আমি তোমাকে, আমার যে পানি পরবটা আছে ওটা কেটে যাক, আমি তোমাকে 17 তারিখে রেজাল্ট দিয়ে দিচ্ছি। আমি 2 দিন টাইম দিয়েছি। হ্যাঁ, 2 দিন টাইম দিয়েছি, রোববার, সম্ভবত রোববারই দোকানটা বন্ধ করবো। দুদিন ছাড়ো না, তোমাকে তো আমি বলছি, তুমি আমাকে 17 তারিখ অব্দি টাইম দাও। আজকে 11 তারিখ। তোমার ফায়দা কি? ধারা খাওয়া হয়তো, পরের দিন পয়সা দাও, তোমার ফায়দাটা কি আছে? না, ওইটা কিছু নেই। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। 1 লক্ষ টাকা পৌঁছে দে, না হলে বন্ধ হয়ে যাবে। ঘাটালে শাসক নেতার ভাইরাল অডিও। টাকা দিলেই সব কিছু ঠিকঠাক চলবে, টাকা না দিলেই সমস্যা, বন্ধ করে দেওয়া হবে দোকান। ফোনে সরাসরি কথা বলছেন শাসক নেতা, রীতিমতো টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন তিনি। এমনই অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। কথোপকথন শুনে বোঝা যাচ্ছে ফোনের এক পাশে রয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি, আর অপর পাশে রয়েছেন কোনো এক মদ ব্যবসায়ী। তবে অডিওর সত্যতা যাচাই করেনি খবর সীমাহীন। সর্বত্র জায়গায় তৃণমূল এই ধরনের আচরণ করে। কেউ বাড়ি করলেও তাকে তোলা দিতে হয়, কেউ আবার পায়খানা ঘর করলেও তার তোলা দিতে হয়। তো দোকান, এটা তৃণমূলের একটা ফ্যাশন বলতে পারে, ব্যবসা বলতে পারেন। কারণ এরা গলি গলিতে দোকানে লাইসেন্স দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা তোলাবাজি বা কাটমানি করছে। তো সেই জায়গায় সৌমেন রায় ছোটখাটো নেতা বললে ভুল হবে, মাঝারি নেতা, কিন্তু তার ছোঁয়াটা তো তৃণমূলের রয়েছে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে। তো সেই জন্যই তিনি দাদাগিরি দেখিয়ে টাকা তোলারি করছে। এরকম অনেক সৌমেন রায় ঘাটাল ব্লকে রয়েছে। শুধু ঘাটাল ব্লক নয়, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে রয়েছে, যাদের লক্ষ্য উদ্দেশ্য এইভাবেই লোককে হুমকি দিয়ে টাকা তোলা এবং এইভাবেই তাদেরকে সংসার চালানো। এদের সোর্স অফ ইনকাম কিছু নেই। তৃণমূল যতদিন আছে ততদিন এরা খেতে পাবে। তৃণমূল যেদিন পালিয়ে যাবে, রাস্তায় বসে ভিক্ষে করবে, নতুবা এই দেশ ছেড়ে পালাবে। তো সেই জন্য তৃণমূল এক প্রকার এই ধরনের এটাকে ব্যবসা হিসেবে বেছে নিয়েছে। তো বাংলার মানুষকে বলবো, ঘাটালবাসীকে বলবো, যে যতদিন তৃণমূল থাকবে ততদিন এরকমই চলবে। এর বিসর্জন দেওয়ার দরকার আছে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন দিতে হবে। বিজেপি কি বললো ওটা আমাদের কিছু যায় আসে না। ও যেটা ভাইরাল হয়েছে ওটা আমরা খবর পাঠিয়েছি, আমি রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব উভয় জায়গায় আমি পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে যেরকম সিদ্ধান্ত আসবে সেরকমই হবে। তবে আজকে ওকে দেখেছি, মিটিং আছে, দেখেছি আমি, সেখানে আমি ওকে পুরো ব্যাপারটা সেন্সার করে দিচ্ছি। পুরো ব্যাপারটা আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। শুধু রাজ্য কমিটি এবং জেলা কমিটির অপেক্ষায় আছে। কেননা তোমরা জানো আমাদের তৃণমূলের সংগঠন একদম রাজ্য থেকে জেলা হয়ে সর্বত আমাদের সমস্ত নেতৃত্বের সহযোগিতায় চলে। যেখানে আমি একা একা কারো বিরুদ্ধে, এটা হয়েছে আমার তো কর্তব্য জানিয়ে দেওয়া, সে কাজটা আমি করে নিয়েছি অলরেডি। আমি যেটুকু খোঁজ নিয়ে দেখেছি যে কোথাও দাবি করেছে, এবং ও যেটা, এটা সৌমেনেরই গলা, এটা পরিষ্কার সৌমেন যে এই করছে। তো আমি ওকে প্রশ্ন করেছিলাম যে তুমি টাকা দেয়নি ওকে। দেশ পাড়া, তুমি দেখবে ভিডিওটায় যে আমার দেশ পাড়া সবাই জানে, উল্লেখ আছে। তো তাতে করে খোঁজ নিয়েছি দেশ পাড়া, ওই যে ওখানে যে মদের এইটা ঠেকটা হয়েছে,
ওটাকে অ্যাকচুয়ালি তুলে দেওয়ার জন্য এই ধরনের একটা অবাস্তব দাবি করে বসেছিল। তো যেটা আমি রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বের কাছে পাঠিয়েছি যথাযথ সময়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।